হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো সকালবেলায় দেখতে পেয়েছি আমি রান্না করতে আরম্ভ করে দিয়েছি, কারণ হচ্ছে আজকে অনেক কিছু রান্না হবে আর স্পেশাল কিছু রান্না হবে, কারণ আমাদের বাড়িতে আসবে কুটুম আসবে, আর তার জন্য তো একটু স্পেশাল আয়োজন করতে হবে। কারা আসবে না আসবে সবই তোমরা দেখতে পাবে। আর এদিকে আমার আলু কাটাও কমপ্লিট হয়ে গেছে। আর সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখানে সমস্ত সবজি কাটাই কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে মায়ের স্যুপ হবে। এখানে ক্যাপসিকাম কাটা আছে, টমেটোগুলো কাটিনি। আর এখানে গাজর আর বিনস আছে রাইসের। আর এখানে মাংসের পেঁয়াজ, আদা রসুন সমস্ত কিছুই কাটা আছে। এদিকে চালটা ভিজুর দেওয়া আছে। আর এই যে আমি চান করতে গিয়েছিলাম, আর এদিকে তখন মা ভাতটা করে ফেলেছে রাইসে, তো সেটাকে ফ্যানের হাওয়ায় ঠান্ডা করতে দেওয়া আছে। তো চলো, আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এদিকে আমার বর সকালবেলায় বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছে। আর এই যে আজকে হবে দুরকম মাংস, মাটন আর চিকেন দুটোই হবে। তো মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে ধুয়ে তারপর ওদিকে মা আজকে রান্না করবে। আজকে আমি মাকে সমস্ত কিছু রান্নার সমস্ত কিছু জোগাড় করে দেবো। আজকে যেহেতু কুটুম আসবে, তাই মা বলছে আমি অনেকদিন রান্না করিনি, আমি রান্না করি। তো সমস্ত কিছু রান্নার রেসিপিগুলো অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে মাটন, তো এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। ওদিকে আমার মাংস ধোয়ার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার রান্নাঘরে করছে রাইসের প্রিপারেশান। রাইসটা যেহেতু সবজি দিয়ে একবারে সেদ্ধ করা আছে, ভাত তৈরি করা হয়ে গেছে, তাই এদিকে মা ঘিয়েতে কাজু কিশমিশগুলো ভেজে নিচ্ছে, গোটা গরম মশলা ভেজে নিয়ে একবারে উপকরণগুলো সব রেডি করছে। আমরা কীভাবে রাইসটা প্রিপারেশন করি সেটাও তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করবো। আর এদিকে হচ্ছে মাটনটা মা বসিয়ে তারপর রাইসের ওদিকে যাবে। তাই এখন আলু ভাজার জন্য তেল দেওয়া হয়েছে কড়াতে, আর এই যে দেওয়া হচ্ছে আলু। তো মাংসের রেসিপিটি তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করছি। পুরো রেসিপিটি তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে পুরো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে মাংসের মশলা কষা হচ্ছে, এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত দিয়ে মশলাটা কষা হচ্ছে। রঙটা জাস্ট অসাধারণ হয়েছিল, আর খেতেও অসাধারণ খেতে হয়েছিল। তো দেখে কার এই কষা মাংসটা দেখে কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কালারটা দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে। নুন দিলুম না নুন দিন। তুমি আলুগুলো আগে সেটা একদম ঠান্ডা হয়ে গেল। তাহলে দু রকম মাংসটা একটা বসিয়ে গেলে আর এটাও দিয়ে বসাবো। এদিকে পেঁয়াজ এটা ততক্ষণ আমি করবো।
অফ করে সিস্টেমটা। পারবো না, আর পারবো না, আর বকতে আমি পারবো না। তবু আমি তো রাইসটা হয়ে গেছে। আর এখন আমি খাবার বাসনগুলো সমস্ত কিছু বার করে রেডি করে রাখলাম। আর এবার ওদিকে চাটনি, পাঁপড় ভাজা, মাছ হয়ে গেছে, মাংসটা হচ্ছে, এই যে মাংসটা হচ্ছে, ওদিকে মাটনটা হচ্ছে, আর হচ্ছে চিকেন, চিলি চিকেন হবে। আর এটা হয়ে গেলেই আছে। আর এই দেখো মাটনের কালারটা দেখতে পেয়েছো? তো এই রান্নাটা হয়ে গেলেই মোটামুটি আজকের মতো রান্না কমপ্লিট হবে। আর কুটুম আসার সময়ও হয়ে এসেছে। তো চলো আমিও রেডি হয়ে নিই। বন্ধুরা, সকাল থেকে ভীষণ বাজে তাড়াহুড়োর মধ্যে কাজ হচ্ছে, কারণ আজকে বাড়িতে আসবে কুটুম, বাপি, বন্ধু, মানে জেঠু আসবে, জেঠুদের বাড়িতে সবাই আসবে, জেঠু মেয়ে, দিদি, জামাইবাবু, দিদির একটা ছেলে, বাচ্চা ছোট ছেলে, সবাই, জেঠিমা, বৌদি সবাই আসবে। তো তার জন্য একটু তোড়জোড় হচ্ছে সকাল থেকে, তাই তোমার সাথে সেরকম কথা বলার সুযোগ পাইনি। এই যে ঘর মোটামুটি ক্লিন করেছি, করে ওদিকে রান্না, রাইসটা হয়ে গেছে রেডি, ওদিকে মটনটা হচ্ছে, মা চিকেনটা করছে, আর আমি রেডি হলাম। এখন যাব মায়ের কাছে, মাকে খাইয়ে চান করিয়ে পরিষ্কার করে তারপর আমি আবার চলে আসবো এখানে, তারপর আবার সন্ধ্যাবেলা যেতে হবে ভাবি। তারপরে যে পাতা লেগে গেছে, আর প্রচণ্ড গরম বাইরে, প্রচণ্ড রোদ দিয়ে
একটু একটুখানি হাঁপিয়ে গেছি বলে একটুখানি বসি। আমার বর বললিয়ে শুনতে গেছে, এলে তারপর যাবো। বুঝতেই পারছো কথা বলতে বলতে হাঁপাচ্ছি। তো ফাইনালি কী কী রান্না হচ্ছে সেটা তো খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। তো চলো বেরিয়ে তোমার সাথে কথা বলছি। তো তোমাদের সাথে অনেকক্ষণ বাদে কথা বলছি, কারণ আমি এখানে সমস্ত কিছু রান্নার জোগাড় করে দিয়ে গিয়েছিলাম আমার মায়ের কাছে। তো মাকে খাইয়ে স্নান করিয়ে এই আসছি। আর এতই তাড়াতাড়ি মাথায় গিয়েছিলাম যে ফোনটা এখানে রেখে বাড়িতে রেখে চলে গিয়েছিলাম, তাই তোমাদের সাথে যে মাকে দেখাতে পারলাম না। আর বাড়িতে এসে গেছে, অনেক বেলাও হয়ে গেছে। মা এদিকে খাবার রেডি করছে। আর এই যে আজকে রান্না হয়েছিল দেখো মাটন, চিকেন, আর অবশ্যই আমের চাটনি। এখন গরমকাল মানে আমের চাটনি, আর পাঁপড় ভাজা, স্যালাড তো আছেই। তো তো চলো। আর ঘরের ভিতরে জামাইবাবু বসে আছে, আর এই যে জেঠিমা বাপি দোকান থেকে চলে এসেছে। আর এই দেখো একটা ছোট্ট বাবু এসেছিলো, সেই বাবুটাকে খাওয়াচ্ছে তার মা, একটা বৌদি। আর দিদি এখানে বসে আছে, এরা জানে না, এদের ক্লিপিং একটুখানি আমি নিয়েছিলাম। তো এখন খাওয়া দাওয়া করে ঘরের ভিতরে সবাই বসে গল্প করছি, আর সাথে খাওয়া হবে আইসক্রিম। এই আইসক্রিমটা মা বাড়িতে তৈরি করেছে। যখন তৈরি করেছে তখন আমি ছিলাম না, তাই রেসিপিটি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। তো অন্য আর একটা সময় মা এই আইসক্রিমটি তৈরি করবে, রেসিপিটি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আইসক্রিমটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল, খুবই সুন্দর, পুরো দোকানের মতো কুলফি আইসক্রিমের মতো খেতে হয়েছিল, দারুণ হয়েছিল। এবার এই আইসক্রিমটি খেতে খেতে সবাই মিলে বসে এনজয় করব। অনেক 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 গল্প হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।